এতদিন ছিল শুধু ওপরে আওয়াজ, এখন দেখছি ঘরের ভেতরেও আওয়াজ। কি করে? ভীষণ কাজের জিনিস বাবা, পায়ে মানে আমার একটু ক্র্যাক প্রবলেম আছে, ঠিক আছে? দেখো কত। কোথায়, মাথায় না পায়ে? গুড মর্নিং বাবা, গুড মর্নিং, গুড মর্নিং বাবা। কই? এই যে আমার বাবা তো লুকোচুরি খেলছে, দুত্তু দুত্তু হাসি হচ্ছে। ওই দেখ, ই বাবা, দেখবি কি হচ্ছে বাইরে? হ্যাঁ দেখবি, দেখবি শিগগিরই চল বাইরে কি হচ্ছে দেখে আসি। দেখ সব তুলে ফেললো, সব তুলে ফেললো, চল চল শিগগিরই যা। এই দেখ কি অবস্থা, নিজের বাড়ি থেকে সব ম্যাট তুলে নিল গো। কি হবে এবার? আজকে আমাদের এই ফ্লোরের কাজটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো খুবই বাজে অবস্থা, কারণ এর উপর দিয়ে ভীষণভাবে অত্যাচার হয়েছে, তাই এটা একটু চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। চলো দেখে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আরো একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। তো সকাল সকাল আজকে বাড়িতে একটা সুন্দর কাজ হয়ে গেল, সেটা তোমাদেরকে দেখাই, চলো। আর হয়ে গেছে। আমাদের এই বাড়িটা কিন্তু বেশ পুরনো, তাই মেঝেটা দেখে বুঝতেই পারছো কি অবস্থায় রয়েছে। তবে ভীষণ অল্প সময়ে আর অল্প খরচে কিন্তু এর সুব্যবস্থা করা যায়। দেখতেই পাচ্ছো আমরা একটা ফ্লোর ম্যাট প্রথমে সিলেক্ট করেছি, আর সেটাই এখন এই মেঝেতে বসিয়ে দেওয়া হাঁটতে হচ্ছে। পারবি? জুতো পরে না, জুতো খুলে। জুতো পরে আসবে? আচ্ছা নাও জুতো পরো, জুতো পরো, জুতো পরে না, জুতো পরে না। ছোটবেলায় বাড়িতে নতুন কিছু হলে বা এলে ঠিক যেরকম আমরা খুশি হতাম, এখন মেহুরও যাবে, ঠিক তুমি সেই যাবে? অবস্থা। যাবে? মজা, কি মজা। এবার যে কালারটা নিয়েছে আপনার লাইট যদি আলো বাইরে অপু থাকে হ্যাঁ তবু চোখে পড়বে, হ্যাঁ মানে এই খোপগুলো আপনাকে আলো দেবে। হ্যাঁ সেটাই, আগেরটা একটু ইয়ে ছিল, একটু ডার্ক ছিল। ডার্ক ছিল তো আলো খেলে না। এটা বেশ ভালো হয়েছে। মা তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও। এই দেখো কিভাবে লাগাচ্ছে, দেখো। এই দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে, দেখেছো আঙ্কেল? এই দেখো। ওর ভিতরে গ্যাসটা সব ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা। খালি গ্যাসটা ঢুকাই দিচ্ছি। আরে বাবা রে। ওটা তো নোংরা না বাবা, ওটা দিয়ে আঠাটা লাগাচ্ছে যাতে করে ওখানটায় ঠিকঠাক হয়। দেখো দেখতে একেবারে টাইলসের মতনই কিন্তু লাগছে। পুরোটা দেখাই তোমাদের, দেখো এইখান থেকে পুরো সুন্দরভাবে। এটা হচ্ছে একটা ফ্লোর ম্যাট, সব বাইরে বের করে দেওয়া হয়েছে। মানে বাবা তুমি এখান থেকে সরো, ওই জুতোটা এখন পরো না। মোটামুটি বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে? দেখো তো কি অবস্থা, এখন এই জুতো পরবে। দাঁড়াস, তুই যা, ওদিকে যা, ওদিকে যা, আমি যাচ্ছি। তুই কি মনে করছিস তুই কাঁদলেই আমি ওটা তোকে দিয়ে দেবো? এই সোফাগুলো এখন বাইরে রয়েছে, আস্তে আস্তে একটু একটু করে আবার সুন্দর করে সেজে উঠবে আমার বাড়ি। খুশি এবার? হুম, আমি হাতের কাজটা করে তবে তো তোমার কথা শুনবো। এই নাও, হয়েছে? খুশি? আরে বাবা রে। আমার জুতো থাকুক, আমি পরে নিচ্ছি, ধুলো পাড়িয়ে আসবে না কিন্তু, ঠিক? তো বাইরেটা যা অবস্থা হয়েছিল, মানে বুঝতেই পারছো, এর উপরতে ইট বালি সিমেন্ট যা তা অবস্থা। দেখতে কিন্তু অলমোস্ট টাইলসের মতনই লাগে, খুব ভাল লাগে আমার এই ফ্লোর ম্যাটগুলো। যখন ইচ্ছা চেঞ্জ করা যায়, টাইলস তো চেঞ্জ করা যাবে না। তুই এখন কি করছিস? এখন কি হ্যাপি হলি তাই যে? চলে আয় ঘরে, চলে আয়। হোলি হে, আমি ভিজে যাবো তো, আমি ভিজে যাবো তো। তুমি ভেতরে এসো শোনা, ভেতরে এসো, ভেতরে এসো। দুষ্টু কথা কারে। ওপরটা তোমাদেরকে ঘুরে দেখাবো, এখনো কিছু কিছু কাজ যেহেতু বাকি রয়েছে। তো এই হলো আমার বাড়ির বর্তমান অবস্থা। বুঝতেই পারছো ধুলো বালিতে চারিদিকে একদম ভর্তি হয়ে রয়েছে, এখনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি। তবে খুব তাড়াতাড়ি গুছিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। আমি তো প্রচন্ড আশায় রয়েছি। ওপরে এসেছে, এসেই খোলটা পেয়েছে। গান গাও। আরে মাইকে গান, মাইক কোথায় পাবো? এমনি খালি গলায় গান করো তুমি। আর নাহলে হরে কৃষ্ণটা করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গোপী ভালো বাঘা ভালো, তোরা বাঁকা পথে কেন যাস, কেন যাস, কেন যাস? মহারাজা তোমার সেলাম। বাড়িতে যে কোনো নতুন কিছু হলেই না খুব ভালো লাগে, আনন্দ হয়। আমারও ভীষণ ভালো লাগছে। একদিন বাদে আমরা দুজনা মিলে এই শীতের রোদ, মানে শীত এখন চলে যাবে, এখন রোদে বসেছি, ঠিক আছে? বহুদিন পরে। মেহু এখন কি একটা ছড়া বলবে এই সুন্দর রোদের মাঝে?
তোমাকে যে ছড়াটা শেখালাম সেটা বলো দেখি। আদুর বাদুরটা বলো, বলো আদুর বাদুরটা বলো। আলুর বাদল তালটা বাদল করা বাদলের বিয়ে চপ্পল মাছিয়ে দিয়ে দেখতে যাবে কে? তারপর চামচিকিতে চামচিকিতে বান্না বাদাই শাকদিকিতে দিয়ে কেমন করে খ্যাংরা কাটি দিয়ে। উরে বাবালে, কেমন হয়েছে বলো তো ছড়াটা? ছোট হয়ে গেছে তোমার, পাটা বেরিয়ে আসছে। এখন এই জুতোগুলো ধুতে হবে, সব জুতোগুলো নোংরা হয়ে গেছে ধুলো বাড়িতে, বুঝতে পারছো? এখন আমার কত কাজ বাকি, এই সব কিছু পরিষ্কার করতে হবে। হেল্প করবে তো আমাকে? হ্যাঁ, মামু কি নিয়ে এসেছে? বল দেখি তো কেমন বল, দেখা বলগুলো। এই দেখো, আমার ভাইদের বাড়িতে প্রচুর বাঁধাকপি ফুলকপি হয়েছে, ভাই নিয়ে এসছে এখন সকাল সকাল। দেখেছিস, ও এখন হোলি খেলবে তোর সাথে। আরে ব্যাগটা ধুলোর মধ্যে পড়লো, যা অবস্থা আমার বাড়ির এখন। মামুকে ভেতরে আসতে বল। বাড়িতে যাবে কেন? মামু ঘুরতে যাবে মামা বাড়ি, এটা তোর জন্য বল এনেছে, দেখ এটা হচ্ছে সবজি বল, খেলিস না আবার কিন্তু। কেন? চলে যাবে, বিকেলে এসে দেখা করবো আমার সাথে, ঠিক আছে? দেখেছো, এখন যেতে দেবে না। কালকে তো আমার সাথে। দেখেছিস কেমনটা? আমি কিন্তু যাচ্ছি না, দেখেছো? তো আমার লাগবে না, আমি জানি তো তোদের পেলে আর লাগে না আমার। বিকালে এসে নেবে মামু। মামু এখন একটা কাজে যাচ্ছে মামার বাড়ি, আমি আমার মামা বাড়ি যাচ্ছি, আমি চলে আসবো বিকালে। দেখেছো কেমন টিকটিকির মতো একদম সেটে রয়েছে। সেই ওই দিনকে দেখালো। হ্যাঁ, টিকটিকি হয়েছে। এই তাড়াতাড়ি আসিস, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস, আমি মেহুকে রেডি করে দিই। হ্যাঁ আমি রেডি করে দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে যাস। টাটা, চলো তাড়াতাড়ি নিয়ে যাবে, তাড়াতাড়ি রেডি রেডি হয়ে নিই গা। দেখেছো কেমন? এ বাবা, তুই কি দেখেছিস মামু যে বলগুলো দিল, সেই বলগুলো অ্যাকচুয়ালি কি বল দেখেছিস? সেটা একদম টাটকা, দেখেছিস? মামুর বাড়িতে এগুলো হয়েছে, জানিস কি তুই? কি সুন্দর হয়েছে না? জলদি ধুয়ে গেছে কেন? জল দিয়ে ধুতে হয় যাতে করে ধুলোবালি লেগে থাকলে যাতে সেটা পেটে না যায়, সেই কারণে এটাকে জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করতে হবে। চল আমরা এটা রান্না করি গা, চল। যা যা, বাইরে চলে গেল। আমরা টার্গেট নিয়েছিলাম যে এই 1 তারিখের আগে সব কাজ কমপ্লিট করতেই হবে। তো আমার বাড়িতে প্রোগ্রাম আছে। হ্যাঁ, মেহুর বাড়িতে প্রোগ্রাম আছে, ঠিক আছে? তো কালকে যেহেতু আমার একটু প্রোগ্রাম আছে, আমার বাড়িতেও প্রোগ্রাম আছে। তোমার বাড়িতে প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আছে তো মিঠি দিদি আসবে, গনু দাদা, ইনু দাদা আসবে, তো উঠে ইমি পড়। আসবে আমার ইমি আসবে, তাই তো, ঠিক কথা তারপরে তো। প্রতিমা আসবে, তারপরে অনাম মামা আসবে। সবাই আসবে, সবাই আসবে তোমার বাড়িতে, ঠিক আছে? হবে খুশি? তুমি বলো দাদাই, বদ্দি, দাদাই বদ্দি, বাবি, বাবি, মনি, মাম্মি, মনি মাম্মি, সবাই আসবে, দাদু ঠাম্মি। দাদু স্বামী, তোমার বাড়িতে সবাই আসবে। আমার বন্ধুরাও আসবে। হ্যাঁ, তোমার বন্ধুরাও আসবে, সবাই আসবে, ঠিক আছে? মামুরা, মিমিরা সবাই আসবে, ঠিক আছে? আমি বাবা মাকে ভালোবাসি। তাই? সোয়েটারটা আমি পরতে পারতাম না, তুমি সেলাই করিয়ে দিলে না। ও আচ্ছা, ঠিক আছে, করে দেবো সেলাই, ঠিক আছে? তুমি অত টেনশন করো না। চলো ওপরটায় গিয়ে একটু দেখে আসি, দেখবে কত কাজ বাকি রয়েছে, সব হাতে হাতে করতে হবে না, বলো? চলো। ওপরে যাব না। কেন? এসো, ওই দেখো শব্দ হচ্ছে কেমন। অত্যাধিক জ্বালাস। আমি যাই, কে জ্বালাই? বাবা যাই, কি বাবা যাই, দেবো না একেবারে। দুষ্টুকে বাবা। এই ছোট্টবেলা থেকে যা করে সব তোর বাবাই করে, নাকি তুই কিছু করিস না? হ্যাঁ, না, দেখেছো 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 কেমন দুষ্টু, দেখো কেমন দুষ্টু, দেখো। তো দিন ছিল শুধু ওপরে আওয়াজ, এখন দেখছি ঘরের ভেতরেও আওয়াজ। এটা যে আমাকে কি উপকার করলো, মানে আমার মনেই ছিল না আমার এটা আছে, ঠিক আছে? আর ইনি তো এই প্যাকেটগুলো দেখে এসে দৌড়ে এখানে বসেছে।
ভীষণ কাজের জিনিস বাবা। পায়ে মানে আমার একটু ক্র্যাক প্রবলেম আছে, ঠিক আছে? এখানে এখানে ঠিক আছে, ওটা রাখ তুই, আমি এগুলো ঝেড়ে দেবো। দেখো কত কোথায়, মাথায় না পায়ে? আটকে গেছিল। চার্জ শেষ মনে হয়। না আছে, দেখো এই জায়গাটায় কত আমার পুরো একদম ড্রাই, দেখো পুরো ড্রাই হয়ে গেছে স্কিনটা। এটা হচ্ছে কি ডেড সেল রিমুভার, ভীষণ কাজের। দেখো আমার হঠাৎ মনে পড়লো যে এটা তো আমার আছে, দিয়ে এইটা নিয়ে বসে পড়েছি। এইটা তো কি বলবো, ক্র্যাক প্রবলেম বাবা, খুব প্রবলেম হয়, যাদের আছে তারা জানে এই প্রবলেমটা। প্রচন্ড ডেড সেল হয়ে গেলে না জামা কাপড়ে পুরো বেঁধে বেঁধে যায়, মোজা পরতে গেলেও সমস্যা হয়ে যায়। বলছি মাথায় ক্র্যাক থাকলে সেটা রিমুভ করা যায়? অমনি শুরু হয়ে গেল না তুমি? না, তুমি বললে যাদের ক্র্যাক প্রবলেম আছে, আমি তাই জিজ্ঞাসা করলাম, কারণ মাথায় যদি ক্র্যাক প্রবলেম থাকে সেটা সলভ করা যায়। তুমি আসো তোমার মাথাটা নিয়ে, আমি দেখছি সলভ করা যায় কিনা। আমি কনফার্মেশন না পেয়ে তো আমি ট্রাই করতে দেবো না। অমনি আমি বলছি ক্র্যাক হিলের কথা, উনি ক্র্যাকে মাথা নিয়ে চলে এসেছে যত সব। তুমি হিলটা বলো না, হ্যাঁ হিলটা বলো না তুমি। তোমার কথা শুনে আমার মেশিনটাও অফ হয়ে গেল। মেশিন এখন ভাবছে যেটা কি মাথার ক্র্যাক কি ঠিক তুমি করা অত যায়। কথা না বলে তুমি আমাকে একটা ইয়ে দাও। এই মেহু, মাম্মা ইয়েটা চাইছে, ইয়েটা দে। এই নাও তোমার ইয়ে। ভগবান, যেমন বাবা ঠিক তেমন তার মেয়ে। আরে আমি ইয়ে চেয়েছি, আরে ইয়েটা, আরে এটা দিয়ে মোছে। এই ঘর মোছাটা নিয়ে আয় তো। আরে ওয়াইপার দাও। ওইটা এইখানে এইখানে রেখেছি, একটু আগে এইখানটায় রাখলাম। দেখো ওই রকম জাম দিচ্ছিলি কেন? কেমন ভগবান, তুই কেমন জাম দিচ্ছিস? আরে তোমাকে বুঝতে হবে না, আমাকে দাও। না আমি দেখি মানে একটা কাজ যেটা মানে ধীরে সুস্থে হয়ে যাবে, এই দুজনের জ্বালায় সেটার উপায় নেই। এই যে তোমার একটা মুছিয়ে দিই। লিপস্টিক আমি দিয়েছি, তাই যে লিপস্টিক দাও কাকে না, পা মুছবো। আমি পা মুছবো। মুছে দে তাহলে, এদিকে আয়, এদিকে আয়, জ্বালাস না, এদিকে আয়। এই পাটা মোছ, এই পাটা মোছ, এই পাটা মোছ, কেন এই পাটা মোছ, মোছ। বাহ, এই দেখ কি সুন্দর, কি সুন্দর হয়ে গেছে। এই পাতা এই দেখো, ওটা বুঝতে হবে না। এবার ক্রিম নিয়ে আয়, যে একটু ক্রিম লাগিয়ে দেবো। যা, এটা ভীষণ আরামদায়ক, ঠিক ক্রিম আছে? দাও, ক্রিম। এরা যতই দুজনে ওটা ক্রিম দাও। ক্রিম দোকানে বাবা। দাদা ক্রিমটা মানে এইখানটায় রেখেছি, ক্রিম দোকানে, অমনি ক্রিম দোকানে। দাও আমাকে, আমি দিই। না গো, এটা সত্যিই খুব সুন্দর, এত বাজে অবস্থা হয়েছিল না আমার। দাঁড়া বাবা, এটা একটুখানি করে নিই, তারপরে দিস। আর তোর বাবার দেখ মাথার ক্র্যাকটাকে কিছু করতে পারিস কিনা। আসছে তোকে নাচ শেখাতে আসবে কবে থেকে? কদিন পরে। কদিন পর থেকে? হ্যাঁ কদিন পরে। টিচারকে ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো। ওই টিচারকে না, ওই টিচার। কোথায় উঠেছে মায়ের পা? দে এবার দে, এটা দে সুন্দর করে, এবার দেখ পাটা এত রিল্যাক্স লাগছে না। দাঁড়া এবার একটুখানি ক্রিম লাগিয়ে নি, ব্যাস তাহলে আমার। তোর মা এখন পায়ে পাশিয়াল করছে। এটাকে পেডিকিউর বলে, জানেও না। আমি লোকাল ভাষায় পাশিয়াল বললাম। ওখানে না তো, এইখানে দে, এইখানে দে। হ্যাঁ তাহলে বুঝতেই পারছো সারাদিন এই দুজনকে নিয়ে আমার সংসার, এই দুজনের অস্থিরতায় আমি অস্থির। এইরকম হাসি ঠাট্টা মজায় সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আর লাগবে না আমার ক্রিমটা, এটা সুন্দর ক্রিম, দেখ এই ক্রিমটা খুব ভালো, এটা ভীষণ সুন্দর। সবকিছুর অ্যাড দিয়ে দিচ্ছি মনে হচ্ছে, আমি যেগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করি। তাহলে গল্পে গল্পে আরো একটা সুন্দর দিন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো, গুড নাইট, টাটা। উপরে কাজ শেষ হয়েছে, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি উপরে কাজ শেষে একদম গেট দিয়ে তারপর শোবো। আমাদের বাড়িতে এখন রাতেও কাজ হচ্ছে। এটা কোথায় ছিল?